চালিত সকলকে স্বাগত মনের কথা এই সময়। শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম কাষ্টসাংরা দক্ষিণ পাড়া পেরো আমতা খোসালপুর আমতা হাওড়া থেকে বলছি। পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ। ভারতবর্ষের আমি প্রশংসনীয় আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, ভারতের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানায়। তেনারা যেসব পদক্ষেপ নিয়েছে, তবু বলি আমাদের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রশংসনীয় সরকারি হাসপাতালের নামকরণ এবার থেকে আয়ুষ্মান মন্দির। আমি এর মধ্যে একটি প্রস্তাব রাখছি, বিদ্যা মন্দিরও প্রাথমিক স্তর থেকে একবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিদ্যা মন্দির নামকরণ করা হোক। আশা করি আমার ইউটিউবে যারা শুনছেন শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে তারা শেয়ার করবেন, তার কাছে পৌঁছে যাবে আশা করি। আমি এইটাই অনুরোধ রাখছি। আর তার সঙ্গে রাখছি আরও যারা আমাদের স্কুলে যে নিরামিষ খাবার স্কুল যে মন্দির তিনি বলেছেন স্কুল মন্দির, সেখানে আমিষ খাদ্য চলবে না, সেখানে নিরামিষ খাদ্য ইস্কনের ওপর দায়িত্ব দিয়েছে। খুবই ভালো কথা, প্রশংসনীয়। ভারতবর্ষের বাঙালি ব্রহ্মচর্য খুবই আমি এই বলতে আজ এই সম্বন্ধে কথা শেষ করছি। আমি অজস্র তাদের জানাচ্ছি আমাদের মন্ত্রীকে। তার সাথে আরো জানাচ্ছি আমাদের দেশের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তিনারা নাকি রায় দিয়েছেন বৃদ্ধ বাবা মাকে না দেখলে সম্পত্তির ভাগ পাবেন না। জানিয়ে দিয়েছেন আমাদের দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বলে যারা সবাই জানে, সর্বোচ্চ আদালত বাবা মায়ের সেবা করুন, তাদের অধিকারকে সম্মান করুন, এটাই আইনের নির্দেশ, এটাই মানবতার ধর্ম। বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা না করলে ছেলে মায়ের কোনো অধিকার নেই, ছেলে মেয়ে তাদের বাড়ি বা সম্পত্তির উপর। অভিভাবকদের দেখাশোনা সন্তানদের নৈতিক দায়িত্ব, এটা অমান্য করলে সম্পত্তিতে কোনো অধিকার নেই। দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, নির্দেশ দিয়েছে, খুবই ভালো কথা। আমি মনে করি এই আইন কার্যকারী হোক দেশে, ভারতবর্ষে। কিন্তু আজকের সন্ততিদের বোঝা উচিত সেই মনুষ্যত্ববোধ, তারাও বাবা মা হয়েছে, বিয়ে শাদী করেছে, এগুলো বলতে লাগে আইন করে, এগুলো মানবিকতা বোধ, মনের ব্যাপার আমি মনে করি। কিন্তু ওদের লজ্জা থাকা দরকার, যেখানে আইন করে শাসন করতে হচ্ছে, তারা মানবে কি না মানবে। সন্তানদের আমি আশা করব বৃদ্ধ বাম্মাদের দেখুক মানবিকতা বোধ। আজকাল তো ছেলেরা তাদের বাবা মার নিজের মাথা গুঁজে যে ঠাই আছে তাও তাড়িয়ে দিচ্ছে, তারা বৃদ্ধাশ্রমে ঠাঁই নিচ্ছে, নিজের ঘর বাড়ি। যাই হোক, আমি আশা করব এই ভারতবর্ষের সর্বোচ্চ যে আদালত রায় দিয়েছেন খুবই প্রশংসনীয়। আমি